হক না পাওয়ার ক্ষেত্রে যেই গোঁড়ামিগুলো আমাদের মধ্যে রয়েছে, চারটা গোঁড়ামি আমরা দেখতে পাই। এগুলো সবই হচ্ছে ইহুদি খ্রিস্টান থেকে আসা, মুশরিকদের থেকে আসা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কাফের মুশরিকদের ছিল এই চরিত্র, যেটা এখন পর্যন্ত আমরা আমাদের সমাজে দেখতে পাই। কেন? ওই সময়ের কাফের মুশরিকরা চলে গেছে। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বা স্বর্ণালী যুগে সাহাবী তাবেঈনদের সময়ে মারা গেছে। আবার কিছু পরেও অনেক কাফের মুশরিক মারা গেছে, অনেক মুনাফিক মারা গেছে, কিন্তু তাদের রক্ত বেয়ে চলে আসা, তাদের বীর্য থেকে চলে আসা তাদেরই সন্তান, তাদেরই নাতিপুতিগুলো এখনও আছে বিধায়ী দিনটাকে এখনও ওই রকমভাবেই ছিনিমিনি খেলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় যেইভাবে করে দিনকে তুচ্ছ করে দেখা হয়েছে, দিনকে অবমাননা করা হয়েছে, দিনকে না মানার ক্ষেত্রে যেই রকম দোহাই, যেই রকম বাহানা প্রয়োগ করা হয়েছে, আজকেও তার ব্যতিক্রম নয়। আজকেও ঠিক সেগুলোই দেখা যায়। কি সেগুলো দেখা যায়? আমরা আলোচনার প্রেক্ষিতে এর আগে বিষয়গুলো উল্লেখ করলেও আজকে বিষয়গুলোকে একটু বিস্তারিত বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমরা দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীরকম মর্যাদার মানুষ, কেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব, এটা আগে আমাদেরকে দেখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। সূরা মায়েদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, প্রচার করুন। মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মুবাল্লিগ, মানে প্রচারকারী। তিনি মুফতি নন, তিনি মুহাদ্দিস নন, মুফাসসির নন, মুহাক্কিক নন, তিনি হচ্ছেন মুবাল্লিগ। তিনি প্রচারকারী। কি? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে সেগুলোকেই সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। যদি সেটা প্রচার না করা হয়, ওয়াইল্লাম তাফআল, যদি আপনি সেটা প্রচার না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করলেন না। আপনি যে রসুল, আপনি যে মুবাল্লিগ, আপনি যে প্রচার করেন, এটা যে আপনার একটা লকব। আপনি যে রসুল, তা আপনি রসুল, এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এসেছে সেটাই আপনি মানুষের কাছে পৌঁছে দিবেন। এটাই হচ্ছে তার প্রমাণ, এটাই হচ্ছে তার প্রমাণ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কোন নবী আপনি শুকরিয়া আদায় করবেন যে নবী আমাদের কাছে দিন দিয়ে গেছেন? কোন নবীর আপনি অনুসরণ করবেন যেই নবীর অনুসরণ করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই নবীকে আল্লাহ তাআলা প্রথম জান্নাতে প্রবেশ করাবেন? আমাদের সমাজে প্রচলিত আছে ইদ্রিস আলাইহিস সালাম ফেরেশতার ডানাতে করে জান্নাত দেখতে গেছেন, জান্নাত দেখে খুব ভালো লেগেছে, আর জান্নাত থেকে বের হননি। ডাহা মিথ্যা কথা, পৃথিবীতে এই ঘটনা খুঁজে পাওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জান্নাতে প্রবেশ করবেন, হাদিস তার প্রমাণ। সহিহ মুসলিম 197 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতি বাবাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি প্রথম জান্নাতের দরজায় গিয়ে জান্নাতের কড়া নাড়ব। জান্নাতের কড়া নাড়িয়ে আমি দরজা খোলার জন্য ইঙ্গিত করব। দরজার ওই পাশ থেকে বলা হবে ফাসবিগু, ওই পাশ থেকে বলা হবে ফায়াকুল খাজেন, খাজেন বলবে মান আনতা, আপনি কে? তখন আমি বলবো ফাকুলু
আমি বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন ফেরেশতা বলবে বিকা উমিরতু, আমাকে আদেশ করা হয়েছে লা আফতাহু, আমি যেন দরজা না খুলি আহাদিন ক্বাবলাকা, আপনি কড়া নাড়ার পূর্বে। অর্থাৎ আপনি দরজায় কড়া নাড়বেন, এটা যতক্ষণ পর্যন্ত আমি না পাবো ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কারোর জন্য আমি জান্নাতের দরজা খুলব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই প্রথম জান্নাতের দরজা খোলা হবে। তবে কিছু হাদিস দ্বারা বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, ঘুমের স্বপ্নের মাধ্যমে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। এই হাদিসগুলো প্রমাণিত এবং এগুলো সত্য ওহী। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করেছেন এটা প্রমাণিত হয় না। মেরাজের রাত্রে এবং ঘুমের মধ্যে স্বপ্নে তিনি দূর থেকে জান্নাত দেখেছেন বা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, তিনি দরজায় দাঁড়িয়ে দেখেছেন, এইরকমটা বোঝা যায়, কিন্তু জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন এটাও বোঝা যায় না। তিনি প্রথম কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবেন। হাদিস সহিহ মুসলিমের এই হাদিস দ্বারা প্রমাণিত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও ক্ষেত্র বিশেষে সম্মানিত অনেক নবী রাসূল গত হয়ে গেছেন। মুসা আলাইহিস সালামের অনেক সম্মান দেখা গেছে, আলাদা আলাদা সম্মান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি সম্মান মুসা আলাইহিস সালামের, এটা আলাদা দিক থেকে সম্মান। ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় আলাদা দিক থেকে সম্মান। এইরকম নূহ আলাইহিস সালামের সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি আলাদা দিক থেকে, ক্ষেত্র বিশেষে, পাঠ বিশেষে, অধ্যায় বিশেষে, বিষয় বিশেষে। ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সম্মান আলাদা দিক থেকে বেশি সম্মান, কিন্তু সর্বশ্রেষ্ঠ হওয়ার দিক থেকে, সবার প্রথমে জান্নাতে যাওয়ার দিক থেকে, সবার শেষে আসার দিক থেকে, আনুগত্যের দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে চলে যাও কোনো নবী রাসূল আল্লাহ রাসূলের সামনে দিক দিয়ে যেতে পারবে না। এইরকম একজন নবীকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের পূর্ণতা দান করে আমাদের মধ্যে পাঠিয়েছেন। সেই নবীকে অনুসরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াত নাজিল করেছেন। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এইরকম একজন শ্রেষ্ঠ নবী, এইরকম একজন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূলের উপর আল্লাহ আয়াত নাজিল করেছেন ফাআলাম, আপনি আগে জানুন, আপনি আগে জ্ঞান অর্জন করুন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। ওয়াস্তাগফির লিযামবিক, আপনি এরপরে ক্ষমা প্রার্থনা করুন, নিজের জন্য ক্ষমা প্রার্থনা করুন, মুমিন পুরুষ নারী যারা রয়েছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। শুধু নিজের ভালো চাইবেন, অন্যের ভালো চাইবেন না, এটা নয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের জন্য যা পছন্দ করে, অন্য ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত ওইটা পছন্দ না করবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। আপনার দায়িত্বে পড়েছে আপনি একজনকে একটা পোশাক কিনে দিবেন, নিজের জন্য কিনলেন 500 টাকা দামের পোশাক আর অন্যজনের জন্য কিনলেন 200 টাকা দামের পোশাক, তার মানে আপনি এখনো মুমিন হতে পারেননি। আপনাকে একজন দায়িত্ব দিয়েছে, আপনি যেই জিনিস কিনবেন, যেই তরকারি কিনবেন, আরেক ভাই আপনাকে বলেছে ওই একই জিনিস আপনার তার জন্য কিনে নিয়ে আসার জন্য। এখন দুইটাই একই জিনিস কিনলেন, দুইজনের সমান কিনলেন, ভালো ভালো জিনিসগুলো নিজের জন্য রাখলেন আর তাকে খারাপ জিনিসগুলো দিলেন, তার মানে এখন আপনি মুমিন হতে পারেননি। টাকা আপনার কাছে কিছু রয়েছে, কিছু টাকা রয়েছে ভালো টাকা, কিছু টাকা রয়েছে ছিঁড়া টাকা, ওই ছিঁড়া টাকাটাই আপনি আগে দিলেন, তার মানে এখনও আপনি মুমিন হতে পারেননি। কেন? ভালোটা নিজের জন্য রেখেছেন আর ছিঁড়াটা আপনি আগে ব্যয় করেছেন, ওটা অন্যকে দিয়ে দিচ্ছেন, মানে আপনি ঝামেলা রাখতে চান না। এই জন্য অনেক সময় প্রতারণা করতে গিয়ে এই রকম করেন, প্রতারণা করেন মানুষের সাথে। মানুষকে যখন টাকা দেন
তখন একটু ভাঁজ করে কুচিমুচি করে টাকা দেন, অথবা রাতের বেলা টাকা দেন, বা এমন সিস্টেমে টাকা দেন যাতে করে সে বুঝতে না পারে যে টাকাটা ছিঁড়া আছে। যদি বুঝতে পারে তাহলে আর টাকাটা সে নিবে না। এর জন্য আপনি এইরকম করেন। জি না, এখন আপনি মুমিন হতে পারেননি। এই প্রতারণা আপনি মানুষের সাথে করেন, তাহলে আপনি কিভাবে মুমিন হবেন? আরে ছিঁড়া টাকা যদি ব্যাংকে নিয়ে যান, ব্যাংকে টাকা পাল্টিয়ে দেয়, এত সুযোগ সুবিধা থাকার পরে আপনি মানুষের সাথে ধোঁকা করেন। এইরকম ধোঁকাবাজ কখনো পূর্ণ মুমিন হতে পারে? এইরকম ধোঁকাবাজ ধোঁকা দিয়ে মানুষের হক নষ্ট করে ও জান্নাতে যাবে, এটা কি এত সহজ বিষয়? সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও তাকে আল্লাহ বললেন যে জ্ঞান অর্জন করেন। কখন বলছেন? 40 বছর বয়স পার হওয়ার পরেও। প্রথম আয়াত, 40 বছর বয়সে নবী নবুয়ত পেলেন, ওহির দায়িত্ব তার উপরে দেওয়া হলো, ওহি প্রাপ্ত হলেন প্রথম 40 বছর বয়সে। তার মানে প্রথম নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের পূর্বে নিশ্চয়ই 6236টা আয়াতের মধ্যে 6235টা আয়াতই নাজিল হয়েছে এই আয়াতের পরে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক 6236টা আয়াতের মধ্যে এটাই হচ্ছে প্রথম আয়াত। বাকি 6235টা আয়াতই নাজিল হয়েছে এই আয়াতের পরে। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর বয়স হওয়ার পরে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। আপনি যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তো আল্লাহ কি এমনি ক্ষমা করে দিবেন? আপনি জানলেন না আল্লাহ সম্পর্কে, আপনি জানলেন না নবী সম্পর্কে, জানলেন না আল্লাহর জান্নাত জাহান্নাম সম্পর্কে, আপনি ঈমান সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন না, আর আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা হয়ে যাবে, এটা এত সহজ বিষয় নয়। ক্ষমা চাওয়া এটা হচ্ছে পরের বিষয়। আগে জানতে হবে, আগে জ্ঞান অর্জন করতে হবে। আর কি জ্ঞান অর্জন করেন আপনারা? এখন থেকে যদি জ্ঞান অর্জন না করেন, কেমন জ্ঞান অর্জন করেন? ওই যে গতকালকে চলে গেলেন কেরাত শুনতে, বিদাতি পদ্ধতিতে কেরাত তেলাওয়াত করবে, ওইটা শুনতে চলে গেলেন আপনি। অথচ একটা মাহফিলের আয়োজন করলে সেখানে উপস্থিতি নাই, তালেমি বৈঠকের আয়োজন করলে সেখানে উপস্থিতি নাই। আমি এখানে আসার পরে শুরুতে তালেমি বৈঠক করেছি ফজরের পর, কিন্তু মানুষের আগ্রহ না থাকার কারণে আমাকে ছেড়ে দিতে হয়েছে। আমার সময়টা আমি কাজে লাগাতে পারি, কিন্তু আপনার সময়টাকে আমি কাজে লাগাতে পারলাম না। আমার সময় তো আমি নষ্ট করিনি, আমার সময় তো ঠিকই কাজে লাগে, কোনো খারাপ কাজে তো লাগে না, ভালো কাজেই লাগে, জ্ঞান অর্জনের কাজেই লাগে। কিন্তু আপনার সময়টাকে আমি কাজে লাগাতে পারলাম না। কেন? আমি যখন কথা বলি তখন আপনি ঘুমান, আমি যখন কথা বলি তখন আপনি সালাত আদায় করেন, আমি যখন কথা বলি তখন আপনার মনটা অন্যদিকে থাকে। তাহলে আমি শিখাবো কাকে? এইভাবে তো জ্ঞান অর্জন হয় না। আজকে জ্ঞান অর্জন করছেন না, আজকে বাস্তব আপনি দেখতে পাচ্ছেন, বাস্তবতা দেখার পরেও যদি আপনি না শিখেন, তাহলে এরপরে আর কিছু বলা থাকে না। বলেন তো, কেউ যদি মারা যায় এলাকার মধ্যে, নারী তো অধিকাংশ নারী তো জানেই না কিভাবে ধোয়াতে হয়, মাইয়েতকে কিভাবে ধোয়াতে হয় জানে না অধিকাংশ নারী, কিভাবে কাফন পরাতে হয় জানে না, কিভাবে মৃত লাশকে সম্মান করতে হয় জানে না। এটা একজন নারী যার আমল অনেক বেশি থাকে সেই জানে না। তাহলে পুরুষ মানুষ ও জানবে? এত সহজ? আপনার কেউ মারা গেলে ওকে ধোয়ায় একটা বিড়িখোর, বেনামাজি ব্যক্তি, কবর খুঁড়ে একটা বিড়িখোর। আপনি মারা গেলে আপনার ক্ষেত্রেও তাই হবে, আপনাকে ধোয়াবে একটা বিড়িখোর, আপনার কবর খুঁড়বে একটা বিড়িখোর, বেনামাজি ব্যক্তি। কবর খুঁড়তে খুঁড়তে বিড়ি খাই। আপনার ছেলেকে আপনি শিখান, নিজে ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, তা আপনার কবর আর কে খুঁড়বে? আপনার জানাজা তো ওই রকম মানুষই পড়াবে, আপনার কবরের সামনে তো ওই রকম মানুষগুলোই থাকবে, আপনার কবরকে নিয়ে ছিনিমিনি খেলবে ওই রকম মানুষ, আপনার কবরটা হেফাজত করার কেউ থাকবে না। কেন? ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, ও শুধুমাত্র কোনো রকম
টাইম মেনটেন করে কেবল এসে শুধু মাটি দিয়ে চলে গেছে, আর খবর নাই। বছর শেষে একবার আসবে, মিলাদ দিয়ে চলে যাবে, কবর জিয়ারত করে চলে যাবে, আর কোনো খবর নাই। কে আপনার কবর হেফাজত করবে? ওর ব্যস্ততা অনেক বেশি, ছেলেকে ব্যস্ততা দিয়ে দিয়েছেন, কিভাবে করে আপনার কবর হেফাজত হবে? আর দোয়া আশা করতে হবে না, কোনোদিন দোয়া আশা করতে হবে না। যা নিজ হাতে কামাই করেছেন সেটার ফল ভোগ করার জন্য রেডি হয়ে থাকেন। কবরে গেলে সেটার ফল ভোগ করতে হবে, কবরে গেলে সেটার ফল ভোগ করবেন। ছেলে মেয়ে যত জেনা করবে, যত দুর্নীতি করবে, যত মানুষের হক নষ্ট করবে, সব পাপের একটা অংশ আপনি কবরে থেকে পাবেন। প্রস্তুতি গ্রহণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হয়ে গেছে। 40 বছর হওয়া মানে কি? বয়স গড়িয়ে গিয়ে প্রায় বৃদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এখনকার 40 বছর বয়স মানে এইরকম একটা বয়সওয়ালা মানুষকে আল্লাহ বলছেন যে আপনি আগে জ্ঞান অর্জন করেন আল্লাহ সম্পর্কে, তারপর আপনি ক্ষমা চান। আপনি ভালো হয়ে গেছেন কিন্তু তওবা করেননি, ওই যে ক্ষমা চাননি। আপনি ভালো হয়ে গেছেন, আগে দাড়ি রাখতেন না, এখন দাড়ি রাখলেন, ভালো হয়ে গেছেন, কিন্তু তওবা করেননি, আল্লাহ ক্ষমা করবেন না। হয়তো এখন আপনি ভালো আমল করছেন, এই ভালো আমলের নেকিটা আপনি পাবেন, কিন্তু এতদিন 35-40 বছর ধরে যে আপনি পাপ কাজ করেছেন, এটার জন্য যে তওবা করেননি, এই জন্য ওইটার শাস্তি আপনাকে পেতে হবে। আপনি যদি না পান, দুনিয়াতে আপনার সন্তান পাবে, আপনার সন্তান যদি না পায় তার সন্তানরা পাবে, সিলসিলা গড়িয়ে যাবে, শাস্তি পেতেই হবে। অনেক পাপ রয়েছে যে সমস্ত পাপের শাস্তি দুনিয়াতেই পাওয়া যায়, যে সমস্ত পাপের শাস্তি দুনিয়াতেই পাওয়া যায়। পাপ, শাস্তি ও মুক্তির উপায়। শেখ আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ একটা বই আছে, মসজিদে বইটা আছে, নিয়মিত এই বইটা পড়েন। পাপ, শাস্তি এবং মুক্তির উপায়। কোন পাপে কি ধরনের শাস্তি আছে, দুনিয়াতে কেমন শাস্তি, পরকালে কেমন শাস্তি, বিস্তারিত আলোচনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল। তাকে অনুসরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাকে অনুসরণ করতে হবে, তাকে ছাড়া আর কাউকে অনুসরণ করা যাবে না। এইরকম একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়ে বলছেন, এইরকম একজন ব্যক্তিকে সামনে রেখে ধমক দিয়ে পৃথিবীর মানুষকে জানাচ্ছেন আল্লাহ, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতো, খেয়াল খুশির অনুসরণ করে যদি কোনো কিছু বলতো মানুষকে, তাহলে আমি তার ডান হাতটিকে চেপে ধরতাম এবং তার শিরা উপশিরাকে এক টানে জবাই করে দিতাম। একেবারে দেহ থেকে মাথাকে আলাদা করে দিতাম, পৃথিবীর কেউ তাকে রক্ষা করতে পারত না। কাকে ধমক দিচ্ছে? আপনাকে। ধমকটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এইরকম পাওয়ারের হয়, এইরকম গিয়ারের হয়, তাহলে আপনার আমার জন্য কি হতে পারে? হুজুর, আপনার জন্য কিরকম হতে পারে? তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 3461 নম্বর হাদিস, তিনি বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথা যদি আমার পক্ষ থেকে জানা থাকে সেটা প্রচার করো। কথাটা হতে হবে আমার পক্ষ থেকে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী যদি বলার প্রয়োজন হয়, দিন বুঝাতে গিয়ে, শরীয়ত বুঝাতে গিয়ে, কোনো কিছু বুঝাতে গিয়ে, মানুষকে ধর্মমুখী করার জন্য, আল্লাহ ভীরু করার জন্য যদি বানি ইসরাঈলের কাহিনী বলার প্রয়োজন হয়, বলো, কোনো সমস্যা নেই। তবে সেটাও হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিগনেচার প্রাপ্ত, অনুমোদন প্রাপ্ত। ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। শুনে রাখুন, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে কোনো কিছু বলে, আর সেটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে থাকে, না করে থাকে, না অনুমোদন করে থাকে, তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আমি একটা কথা বলে দেব যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথচ তিনি করেননি, তাহলে আমার থাকার জায়গা জাহান্নাম। আমি বলবো যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথচ তিনি বলেননি, তাহলে আমার থাকার জায়গা জাহান্নাম। কেউ ঠেকাতে পারবে না, যত বড়ই পাগড়ি হোক, যত বড়ই জুব্বা হোক,
কোনো কিছুতে কিয়ামতের দিন ঠেকাতে পারবে না। এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা তাওরাতের কপি নিয়ে আসলেন। হাদিহি নুসখাতু মিনাত তাওরাত, আল্লাহ রসুল এটা হচ্ছে তাওরাতের একটা কপি, একটা নুসখা। কপিকে আরবিতে বলা হয় নুসখা। তা হাদিহি নুসখাতু মিনাত তাওরাত, এটা হচ্ছে তাওরাতের একটা কপি। ফাজআলা ইয়াকরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা তেলাওয়াত করতে লাগলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা তেলাওয়াত করছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একবারে লাল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাকিলাতকা সাওয়াকিল, ওমর তোমার এই দৃশ্য দেখে, তোমার এই কর্ম দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত, তুমি তাওরাত তেলাওয়াত করছো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাদিনা বিল্লাহ আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলি, আমি আল্লাহর রাগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। রাদিনা বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে, অবিল ইসলামী দিনা, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে পেয়ে, আমি মুহাম্মাদিন নবিয়া, এবং নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমরা খুশি আছি। আল্লাহ রসুল আপনি কিসের জন্য রাগ করে আছেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, ওয়াল্লাযী নাফসি মুহাম্মদ বিয়াদিহি, ওই আল্লাহর কসম করে বলছি যেই আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, লাউ বাদালাকুম মুসা, যদি আজকে মুসা আগমন করে, ফাত্তাবাতুমুহু, আর তোমরা যদি সবাই হুমড়ি খেয়ে পড়ে যাও মুসার ওপরে, ফাত্তাবাতুমুহু, যদি তোমরা তার অনুসরণ করো, ওয়া তারাকতুমুনি, আর যদি আমাকে ছেড়ে দাও, লাউ দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা সবাই পথভ্রষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান। পৃথিবীতে যত কিছুই হোক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে কোনো কিছু হবে না। শরীয়তের একটা মাসালা যদি নিতে হয়, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন লাগবে। তারপরে তিনি বলছেন, ওয়ালাউ কানা হাইয়ান, যদি আজকে মুসা জীবিত হয়, আদরাকা নবুয়াতি, আর সে যদি আমার নবুয়ত পেয়ে যায়, লাত্তাবানি, তাহলে তাকে আমাকেই অনুসরণ করতে হবে, আমাকে অনুসরণ করা ছাড়া তার কোনো গত্যন্তর থাকবে না। তাহলে একজন মুসা আলাইহিস সালাম এত সম্মানিত নবী, যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলেছেন, দুনিয়াতে অবস্থান করছে মুসা আলাইহিস সালাম, আর আসমানের ওপর রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইরকম অবস্থাতেই সিনা পর্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। মুসা আলাইহিস সালামের সামনে বনী ইসরাইলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাজল্যমান অনেক দৃশ্য দেখিয়েছেন, যেগুলো হচ্ছে নবুয়তের দৃশ্য। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন। এত কিছু মুসা আলাইহিস সালামকে দিয়েছেন, যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এক চড় দিয়ে মালাকুল মাউতের চোখ ফেলে দিয়েছেন, এক চড় দিয়ে ফেরাউনের একটা লোককে হত্যা করে দিয়েছেন, নিজে থেকে হত্যা করেছেন এমনটা নয়, চড় মেরেছেন, মারা গেছে। এত ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এত শক্তিশালী, এত ক্ষমতাধর নবী মুসা আলাইহিস সালাম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ভিতরে আসেন, মানে এখন যদি আসেন, তাহলে সেই মুসাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা লাগবে। আবু হানিফার অনুসরণ করে নয়, শাফি, মালিক, ইমাম আহমদ বিন হাম্বল অনুসরণ করে নয়, পৃথিবীর কার অনুসরণ করে তিনি নাজাত পাবেন না। চিন্তা করতে পারেন? আর আপনি আমি কার অনুসরণ করছি? এই জন্য তো বলি যে আমাদের বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল পাখি। ইন্ডিয়াতে গিয়ে যখন বললাম যে আপনাদের জাতীয় পাখি কি, তখন বলছে ময়ূর। ইন্ডিয়ার জাতীয় পাখি হচ্ছে ময়ূর, তা আমাদের বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে দোয়েল। তো এ জাতীয় পাখি মানে কি? বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে সে জাতীয় পাখি, এত সম্মান, এত মর্যাদা, তারপরও সে ময়লা খায়, ওর খাবারই হচ্ছে ময়লা। ও ময়লা না খেলে আর হয় না। তো ও কি জানে? ও তো একটা প্রাণী, অবুঝ প্রাণী। ও কি জানে যে আমি জাতীয় পাখি বাংলাদেশের? আচ্ছা, যদি জানে, তাহলে ওর স্বভাবই তো হচ্ছে ময়লা খাওয়া, তবুও কি সে ময়লা খাওয়া ছাড়তে পারবে? ঠিক আমাদের অবস্থা হয়েছে তাই, যে আমাদের মর্যাদা আমরা কেউ হয়তো জানি না, না জানার কারণে ওই দোয়েল পাখি যেমন
সম্মানিত, এটা না জানার কারণে সে যেমন ময়লা খায়, আমাদের অবস্থা হয়েছে তাই। না জানার কারণে আমরা বুঝি না যে আমাদের মর্যাদা কি। আর যারা জানি তারা জানার পরেও আমাদের চরিত্র এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের চরিত্র বানু ইসমাইল না হয়ে বানু ইসরাইল হয়ে যাওয়ার কারণে আজকেও আমরা পীর ফকির ধরে থাকি, আজকে আমরা মাযহাবের দোহাই দিয়ে আমল করে থাকি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার প্রয়োজন বোধ করি না। এটাই হচ্ছে অন্ধ অনুসরণ, এটাই হচ্ছে অন্ধ অনুসরণ। অথচ আমাদের মর্যাদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দলিল নেন সূরা বাকারা 2 নম্বর সূরা 143 নম্বর আয়াত, সূরা হজ 22 নম্বর সূরা 78 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা। আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, যে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে পাঠিয়েছি। উম্মত মুহাম্মাদীকে মধ্যমপন্থী জাতি হিসেবে তোমাদেরকে পাঠিয়েছি। লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে করে তোমরা মানুষের ওপরে সাক্ষী হতে পারো। মানুষের ওপরে যেন তোমরা সাক্ষী হতে পারো। কোন মানুষের ওপরে? পূর্ববর্তী মানুষদের ওপরে সাক্ষী হবে। এটা তাফসিরে হাদিস পেশ করব। ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে সাক্ষী হবেন। আমরা হব পূর্ববর্তী নবী এবং রাসূলদের উপরে। চিন্তা করতে পারেন, নবী রাসূলদের উপরে আমরা সাক্ষী হব, উম্মতদের উপরে নয়। আমরা হব পূর্ববর্তী নবী রাসূলদের উপরে সাক্ষী, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আমাদের সাক্ষীর উপরে সাক্ষী। সহিহ বুখারী 4488 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, নূহ এদিকে আসো, তুমি কি তোমার জাতির কাছে দাওয়াতি কাজ করেছো? তখন নূহ আলাইহিস সালাম বলবেন যে জি করেছি। না, এটা দলিল কি? আল্লাহ, আমার জাতির কাছে আমি 950 বছর দাওয়াতি কাজ করেছি। 950 বছর তিনি জীবিত ছিলেন, তার মধ্যে 40 বছর অধিকাংশ নবী রাসূল নবুয়ত পেয়েছেন। তো দেখা গেছে 900 বছরের উপরে তিনি দাওয়াতি কাজ করেছেন। তো 950 বছর পর্যন্ত তিনি উম্মতদের মধ্যে দাওয়াতি কাজ করলেন, বা 900 বছরের উপরে এতদিন পর্যন্ত দাওয়াতি কাজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব কিছু জানেন, জানেন না? আল্লাহ তো সবই জানেন যে আসলেই নূহ এটা করেছে কিনা। তারপরেও আল্লাহ এটা কিয়ামতের দিন দেখাচ্ছেন। এবার মানুষ কতটা ভালো প্রমাণ হয়ে যাবে প্রতিবেশীর কাছে খবর নিলে। আল্লাহ বলবেন, নূহ তুমি আসলে দাওয়াতি কাজ করেছো কিনা এটার প্রমাণ হবে তোমার জাতির কাছ থেকে। এবার উত্তর নিব, ও নূহের জাতি, তোমাদের কাছে কি নূহ এসেছিল? তখন নূহ আলাইহিস সালামের উম্মতেরা একেবারে ঝাড়া জবাব দিবে, আল্লাহ আমাদের কাছে নূহ কেন? কেউ আমাদের কাছে আসেনি, কোনো সতর্ককারী আমাদের কাছে আসেনি। নূহ আলাইহিস সালামের উম্মত বলবে। তখন আল্লাহ বলবেন, নূহ এবার তোমার কি হবে? তোমার প্রতিবেশী, তোমার উম্মত যে বলছে যে তুমি দাওয়াতি কাজ করনি, সিস্টেম তো আল্লাহই সাজিয়েছেন। এবার নূহ আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ, আমি দাওয়াতি কাজ করেছি কিনা এটার প্রমাণ কাউকে দেওয়া লাগবে না, এটার প্রমাণ দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত। এটা হচ্ছে আগের আয়াতের তাফসীর, সহিহ বুখারী 4488 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের এত মর্যাদা থাকার পরেও আমাদেরকে কোরআন হাদিস মানতে ভালো লাগে না, অন্য কিছু মেনে আমরা নিজেকে অতিবাহিত করার জন্য চেষ্টা করছি, নিজেকে পরিচালনা করার জন্য চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সঠিক বুঝ দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, বাকি যে আলোচনা ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। অন্ধ অনুসরণ, কোনোভাবেই অন্ধ অনুসরণ করা যাবে না। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা। এই মর্যাদা দিকে খেয়াল রেখে, নিজের মর্যাদা দিকে খেয়াল রেখে হলেও অন্ধ অনুসরণ থেকে বেরিয়ে আসুন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করুন। নাজাত মিলবে, ইনশাআল্লাহ মিলবে। কারণ প্রত্যেকটা ব্যক্তির ইমাম অনুসারে কিয়ামতের দিন উঠানো হবে। কিয়ামতের দিন উঠতে হবে ইমামের অনুসরণ করে। দুনিয়াতে যেমন ইমামের অনুসরণ করেছেন,
দুনিয়াতে যেমন ইমামের অনুসরণ করেছেন, আপনার মূল আইডলকে, মূল নেতাকে, সেটার আপনি অনুসরণ করেছেন। বাংলাদেশে যেমন রাষ্ট্রনেতা রয়েছে, কিন্তু আমরা কি সরাসরি রাষ্ট্রনেতাকে মানি? না, তার অনেক প্রতিনিধি রয়েছে, তাদের মাধ্যমে আমরা তাকে মানি, কিন্তু দেখা যাচ্ছে যে ঘুরে তাকেই মানা হচ্ছে। তো ঠিক এইরকমভাবে যে ইমামকে অনুসরণ করছে, আসলে কি ইমামকে অনুসরণ করা হচ্ছে? আমরা যারা দাবি করছি যে ইমাম আবু হানিফার অনুসরণ করছি, কেউ দাবি করছি ইমাম মালিকের অনুসরণ করছি, কেউ দাবি করছি ইমাম শাফির অনুসরণ করছি, কেউ দাবি করছে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর অনুসরণ করছি, আসলে কিন্তু আমরা কেউ সঠিকভাবে তাদেরকে অনুসরণ করি না, কেউ তাদেরকে অনুসরণ করি না। এখন বর্তমানে যে সমস্ত হুজুররা বক্তব্য দিচ্ছে, তাদের বক্তব্য শুনেই আমরা তাদেরকেই অনুসরণ করছি। তো যদি ওই ইমামদের ক্ষেত্রে, বড় বড় ইমামদের ক্ষেত্রে এমন হয় যে তারাই বলে দিয়েছেন যে আমাদের অনুসরণ করতে হবে না, তোমরা কোরআন হাদিসের অনুসরণ করো, আর কোরআন হাদিসের বাণী যদি এমন হয় যে আপনি যাকে অনুসরণ করছেন তার কথা কোরআন হাদিস অনুযায়ী না হলে আপনি তাকেই রব মেনে নিলেন, এটাই যদি হয়, তাহলে আজকে যাকে আপনি অনুসরণ করছেন তিনি যদি কোরআন হাদিস অনুযায়ী বলে না থাকে, তাহলে কাকে অনুসরণ করলেন? মূলত তাকেই আপনি রব হিসাবে মেনে নিলেন। অতএব ফিরে আসুন, প্রয়োজন নাই আপনি কোরআন হাদিসের ব্যাখ্যা জানবেন, সেটা ভিন্ন কথা। একজন আলেমের কাছ থেকে কেন জানবেন? আপনি একাধিক আলেমের কাছ থেকে জানেন, সেটা ভিন্ন বিষয়, কিন্তু মানতে হবে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর ব্যতিক্রম কোনো কিছু করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।